হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়ান্টাম এডুকেশন। তোমাদের সবাইকে কোয়ান্টাম এডুকেশনে স্বাগতম। আমি সাকিব আল হাসান। আজকে আমি তোমাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেখানে আমরা খুব সহজেই ফিজিক্সের এমসিকিউগুলো সলভ করতে পারবো। সো চলো আচ্ছা আমরা আমাদের আজকের লেসন শুরু করে দিই। সো আমাদের ফিজিক্সে অনেক সময় বা প্রায় সময়ই এরকম কিছু এমসিকিউ থাকে যে একটি বুলেট একটি তক্তায় আঘাত করে 0.06 মিটার প্রবেশের পর বেগ অর্ধেক হারায়। বুলেটটি তক্তার ভেতর আর কত দূর প্রবেশ করবে? সো এই টাইপের এমসিকিউ কিন্তু খুব আসে আমাদের। সো এটাকে কিন্তু আমরা একটা ট্রিক্সের মাধ্যমে খুব সহজেই সলভ করে ফেলতে পারি। সো কীভাবে সেটা? আমরা এখানে কতটুকু প্রবেশ করেছে এই জায়গাটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর এসে যায়। যেমন এখানে যদি আমরা 0.06কে 3 দ্বারা ভাগ করে দিই, যেহেতু এখানে আমরা বলছি অর্ধেক হারায়, সেক্ষেত্রে যদি 3 দ্বারা ভাগ করে দিই তাহলে যে উত্তর আসবে সে উত্তরই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত। তাহলে কী আসবে? 0.02 মিটার। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা কিন্তু খুব সহজে জাস্ট 5 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা অ্যান্সারটা করে ফেলতে পেরেছি। কিন্তু আমরা যদি এই ম্যাথটাকেই একদম নর্মালি আমাদের যেভাবে করা উচিত সেভাবে করি তাহলে কীরকম হয় চলো আমরা সেটাই দেখে নিই। সো এখানে বলেছে একটি বুলেট একটি তক্তায় আঘাত করে 0.06 মিটার প্রবেশের পর অর্ধেক বেগ হারায়। তাহলে সেখানে অর্ধেক পরিমাণ বেগ কিন্তু হারিয়ে ফেলেছে। বুলেটটি তক্তার ভেতর আর কত দূর প্রবেশ করবে? সো ধরি আমরা এটা একটা তক্তা। সো এই তক্তা এখানে ধরো ভি0 আদিবেগ নিয়ে প্রবেশ করেছে। সে ভি0 আদিবেগ নিয়ে প্রবেশ করছে এবং এই পর্যন্ত আসার পর সে অর্ধেক বেগ হারিয়ে ফেলেছে। তার মানে কি? সে ভি0 আদিবেগ নিয়ে প্রবেশ করেছিল এবং এখানে আসার পর v0/2 হয়ে গেল, রাইট? সেখানে কিন্তু অর্ধেক বেগ হারিয়ে ফেলছে। ভি সমান এবং বলছে যে অর্ধেক বেগ হারায় বুলেটটি তক্তার ভেতর আর কত দূর প্রবেশ করবে, এবং আরও কিছু দূর যাওয়ার পর সে কিন্তু একদম শূন্য হয়ে গেল, v=0 হয়ে গেল, রাইট? সো এই যে এতটুক জায়গা এখান থেকে এই পর্যন্ত জায়গা কিন্তু হলো এখানে যে দূরত্বটা সেটা হচ্ছে 0.06 মিটার। সেটা কিন্তু আমাদেরকে প্রশ্নে বলে দেওয়া হয়েছে, ঠিক কিনা? সো এখান থেকে কিন্তু আমাদের কি বের করতে হবে? আমাদের আচ্ছা এখানে কিন্তু এস অর্থাৎ সে কতটুকু আর কত দূর প্রবেশ করবে সেটা কিন্তু বের করতে হবে। এবং এখানে কিন্তু এই এস এটাকে যদি বের করতে চাই, অর্থাৎ সে আর কত দূর বের করবে, অর্থাৎ এস এর মান যদি, অর্থাৎ সে আর কত দূর প্রবেশ করবে সেটা যদি বের করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এখানে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে ত্বরণের মান বের করতে হবে, তারপর আমাদের এস অর্থাৎ কতটুকু প্রবেশ করেছে সেটা বের করতে হবে। সো আমরা যদি এখানে ত্বরণ বের করি আগে, তাহলে আমরা কোন সূত্রে যেতে পারি? সো আমরা জানি কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, বা এখান থেকে আমরা a ইকুয়াল টু লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। সেখান থেকে এখানে আমাদের ভি স্কোয়ারের মান দেওয়া আছে, এই যে যেহেতু সে অর্ধেক হারিয়ে ফেলছে বেগ, তো v0/2 হোল স্কোয়ার মাইনাস, আর ইউ স্কোয়ার তো v0 স্কোয়ার, ঠিক কিনা? আর 2 ইন্টু এস, এখানে দেখো কতটুকু প্রবেশ করেছে, 0.06 মিটার। সো এখানে আমরা লিখতে পারি মাইনাস 3v0 স্কোয়ার বাই 4 ইন্টু 2 ইন্টু 0.06। সো এখন আমরা এখানে বলতে পারতেছি মাইনাস 6.25 v0 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে এইটা আসে, ঠিক আছে? সো এখন আমাদেরকে কী করতে হবে? এখন আমাদেরকে বের করতে হবে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। সো আমরা জানি এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। এখানে ভি স্কোয়ারের মান তো 0 হয়ে গেছে এখন, এই যে
ভি কিন্তু জিরো, শেষ ব্যাগ কিন্তু কত জিরো, তার মানে কি জিরো স্কোয়ার মাইনাস আর ইউ হচ্ছে কি ভি নট স্কোয়ার। এখন এই ইউনোটটা কিন্তু ভি নট বাই টু, এখান থেকে আদিবে কিন্তু এখন এটা ভি নট বাই টু হোল স্কোয়ার। সো টু ইন্টু এ, এর মান কত আমরা পেয়েছি -6.25 ভি নট স্কোয়ার। সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উপরে আসবে মাইনাস ভি নট স্কোয়ার, নিচে আসবে 4 ইন্টু 2 ইন্টু -6.25 ভি নট স্কোয়ার। সো এখন আসতেছে আমাদের উপরে আসতেছে এই ভি নট স্কোয়ার কাটা, সো মাইনাস 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 আবার কাটা হয়ে গেল। সো আলটিমেটলি থাকতেছে হচ্ছে 1/4 ইন্টু 2 ইন্টু 6.25। সো উত্তর আসতেছে 0.02। দেখছো আমাদের কিন্তু একটা লং প্রসেস করতে হয়েছে। সো এটা কিন্তু আমাদের এমসিকিউ অনেকটা সময় কেটে নেবে। সো আমাদের এমসিকিউ কিন্তু খুব অল্প পরিমাণে আমরা সময় পাবো। সো সেই সময়টাতে কিন্তু আমরা ট্রিক্সটা ব্যবহার করতে পারি যে আমরা কতটুকু এখানে যতটুকু দেওয়া আছে, এই যে আঘাত করে এত 0.06 মিটার প্রবেশ করেছে, এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। এটা কখন? শুধুমাত্র বেগ অর্ধেক হারায় এই ক্ষেত্রে আমরা কিন্তু এটা এই ট্রিক্সটা কিন্তু প্রযোজ্য হবে। বেগ যখন অর্ধেক হারায় সেই ক্ষেত্রে আমরা প্রযোজ্য হবে। কিন্তু আমরা যখন এখানে বেগ 1/4 হারাবে বা 1/3 হারাবে, তখন আমরা কীভাবে করব? তখন কি 3 দ্বারা ভাগ করব না অন্য কিছু করতে হবে? সো সেই জায়গাটা চলো আমরা জেনে নিই, সেই ট্রিক্সটা আমরা জেনে নিই। কিংবা এই a/3 কোত্থেকে এসেছে বা আমরা কেনই বা এখানে a/3 দ্বারা ভাগ করলাম, এই কতটুকু প্রবেশ করছে সেই অংশটাকে, দূরত্ব জায়গাটাকে আমরা কেন 3 দ্বারাই ভাগ করলাম, অন্য কোনো সংখ্যা কেন হলো না, সেই জায়গাটা চলো আমরা জেনে নিই। সো এখন ধরো একটি বুলেট একটি তক্তায় আঘাত করে এ একক প্রবেশ করার পর বেগ 1/n অংশ হারায়। অর্থাৎ একটি বুলেট একটি তক্তায় আঘাত করে এ একক প্রবেশের পর বেগ 1/n অংশ হারাইছে। সো বুলেটটি আর কত দূর প্রবেশ করবে? সো এখন দেখো, আমরা যদি একটু চিত্রের মাধ্যমে ইমাজিন করতে পারি তাহলে আরও বুঝতে বেশি সুবিধা হবে। ধরো এটা একটা তক্তা এবং এই তক্তায়, ঠিক আছে, একটা বুলেট আঘাত করছে। তো এই যে আঘাত করে কিছু একক প্রবেশের পর এই জায়গায় সে 1/n অংশ বেগ হারাইল এবং এখানে শেষ বেগ কত হবে? 0 হবে, রাইট? সো এখন দেখো এখানে হচ্ছে সে কিভাবে যাচ্ছে, সে হচ্ছে ভি নট আদি বেগ নিয়ে যাচ্ছে এবং এখানে তার ব্যাগ হচ্ছে কি 1/n অংশ সেই ব্যাগ হারাইছে। তার মানে এখানে যে তার ব্যাগ হবে সেটা হবে হচ্ছে, আমরা একটু আলাদা এখানে করি। সো এখানে যে ব্যাগটা আসবে সেটা হচ্ছে n-1/n ইন্টু ভি নট এবং শেষ ব্যাগ তো তার 0, আর এখানে হচ্ছে আমরা এস তার সে কতটুকু প্রবেশ করেছে আর সেটা বের করতে হবে। সো এখানে এটা কীভাবে আসছে সেটা যদি আমরা দেখি, এখানে দেখো সে ভি নট আদি বেগ নিয়ে যাচ্ছিল, হ্যাঁ। সো এবং সে 1/n অংশ হারাইছে, তার মানে ভি নট এর 1/n অংশ, ঠিক কিনা? সো এখানে ভি নট ইন্টু 1/n, সো ভি নট বাই n। এখন যদি আমরা n লসাগু, তার মানে কি n ইন্টু ভি নট মাইনাস কত ভি নট। এখন আমরা কী করব? এখন আমরা ভি নটকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে n-1 আর নিচে হচ্ছে কত n। দেখছো আমরা কীভাবে নিয়ে আসলাম? এই যে n/n-1 ইন্টু ভি নট। সো এটাই কিন্তু আলটিমেটলি আমরা এখানে লিখলাম যে তার শেষ ব্যাগটা, এখানে তার যে ব্যাগটা হয়েছে এবং এখানে কিন্তু একক সে প্রবেশ করছে, ঠিক। সো একক প্রবেশের পর সে 1/n অংশ ব্যাগ হারিয়ে, কিন্তু এখন যে তার এখানে যে ব্যাগটা সেটা কিন্তু এটা, এখানে যে তার ব্যাগ সেটা কিন্তু এটা এবং তার শেষ ব্যাগ ছিল 0 এবং আমরা সে কতটুকু প্রবেশ করছে সেটা বের করব। সো এখন একটা বিষয় দেখো, এখানে যে ত্বরণ
আর এইখানের যে ত্বরণ সেটা কিন্তু সেম একই ত্বরণ। এই যে এই জায়গাটা থেকে এই জায়গায় যে ত্বরণ এবং এই জায়গা থেকে এই জায়গায় ত্বরণ কিন্তু সেম। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি না যে ত্বরণ সমান সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। তো এখানে ভি স্কোয়ারকে ভি স্কোয়ার হচ্ছে এই যে ভি স্কোয়ার, সো n মাইনাস 1/n ইন্টু ভি নট। এটাকে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে এটা এরকম আসে কি না, এটা হোল স্কোয়ার ইন্টু এটা হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি ইউ স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ইউ স্কোয়ারকে এখানে ইউ স্কোয়ার হচ্ছে ভি নট, এখানে ইউ এই যে ভি নট, তার মানে কি ভি নট স্কোয়ার বাই কি 2s 2, আর এখানে s হচ্ছে a, এই যে সে কতটুকু প্রবেশ করেছে 2a, এবং এটা সমান এটা হচ্ছে এটার ত্বরণ লিখলাম। এখন এটার ত্বরণ কি, এটার ত্বরণ হচ্ছে ভি স্কোয়ার, এখানে ভি কি কত 0, তার মানে কি 0 স্কোয়ার মাইনাস কত ইউ, এখানে ইউকে এই ভি এ হচ্ছে এটার ইউ বা আধিবেগ, সো এখানে আমরা লিখব হচ্ছে n মাইনাস 1/n হোল স্কোয়ার ভি নট স্কোয়ার বাই কত 2s। এখানে s তো আমরা জানি না। সো এখন এই দুই সমীকরণ থেকে আমরা লিখতে পারি এখানে এটার সমান লিখতে পারি হচ্ছে 2a, আর এখানে হচ্ছে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে হবে n স্কোয়ার বাই n স্কোয়ারটাকে নিচে রাখলাম, আর এখানে হচ্ছে আমাদের থাকতেছে n মাইনাস 1 হোল স্কোয়ার ভি নট স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ইকুয়াল এখানে আসতেছে 0 মাইনাস n মাইনাস 1 হোল স্কোয়ার, আর নিচে থাকবে n স্কোয়ার ভি নট স্কোয়ার বাই 2s, বা এখানে যদি আমরা এখন ক্যালকুলেট করি সো nটা নিচে চলে আসবে, সো এখানে চলে আসবে n মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস n স্কোয়ার, আর এখানে এই এটা হচ্ছে নিচে চলে আসবে, nটা নিচে চলে আসবে, সো এখানে আসতেছে n স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস, এখান থেকে যদি ক্যালকুলেট করি তো মাইনাস n মাইনাস 1 হোল স্কোয়ার বাই n স্কোয়ার s। এখান থেকে 2 কিন্তু উভয়পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম, আর ওই হচ্ছে ঠিক আছে। সো এখন এটাকে যদি আবার আমরা কি লিখতে পারি, এটাকে আবার আমরা লিখতে পারি ক্যালকুলেট যদি করি আমাদের আসতেছে, এখন আমরা যদি সরাসরি s সমান সমান s ইকুয়াল টু কি আসবে সেটা কিন্তু এখানে লিখে দিতে পারি। সো s ইকুয়াল টু আসতেছে আমাদের মাইনাস n মাইনাস 1 হোল স্কোয়ার, নিচে আসতেছে n মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস আসতেছে n স্কোয়ার, আর এদিকে কোন আকারে আসতেছে a, ঠিক কিনা। এই a কিন্তু ত্বরণ না, এই a হচ্ছে এই যে a একক প্রবেশ করেছে সেইটা। সো আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে একটা সূত্র বিল্ড করা, সো সেই সূত্রটা কিন্তু আমাদের যে ট্রিক্সটা সেই ট্রিক্সটা, সো আমরা কিন্তু এখান থেকে আলটিমেটলি একটা সূত্র বিল্ডস করে ফেলছি প্রায়। সো আমাদের এখন আমরা লিখতে পারি s ইকুয়াল টু মাইনাস n মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে a, আর নিচে আসতেছে লিখতে পারি n স্কোয়ার মাইনাস 2n প্লাস 1, আর নিচে n স্কোয়ার তো n স্কোয়ারই, এখান থেকে কিন্তু হচ্ছে আচ্ছা বর্গ করলাম আর কি। সো আলটিমেটলি এখানে s ইকুয়াল টু কি আসতেছে, s ইকুয়াল টু আসতেছে মাইনাস n মাইনাস n মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে a, আর নিচে আসতেছে দেখো কি নিচে আসতেছে n স্কোয়ার কাটা, সো মাইনাস 2n প্লাস 1। সো এটাকে যদি আমরা এখানে লিখি s ইকুয়াল টু কি লিখতে পারি
n মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর এখানে যদি মাইনাসটাকে এখানে কমন নিয়ে নিই তাহলে এখানে মাইনাসে মাইনাস আবার কাট হয়ে যাবে, থাকতেছে কি 2n মাইনাস ওয়ান। এই যে দেখো আমরা একটা সূত্র বিল্ড করে ফেলছি, দেখছো? এই সূত্রটা কিন্তু আমাদের ট্রিক্সের মূল উদ্দেশ্য। এখন দেখো এখানে আমরা n বলতে কি, n হচ্ছে এই যে n 1/n অংশ, এখানে যদি এখন থাকতো 1/3 অংশ হারাই তাহলে এখানে n এর মান কিন্তু 1/n সমান 1/3, সেখান থেকে n ইকুয়াল টু কত আসতো 3। এখন যেহেতু আমাদের এখানে কত অংশ বলছিল যে একটি বুল, এখন আমরা যদি আগের কোশ্চেনটা দেখি যে একটি বুলেট একটি তক্তায় আঘাত করে 0.06 মিটার প্রবেশের পর ব্যাগ অর্ধেক হারায়। এই যে অর্ধেক হারায় মানে কি, মানে এখানে 1/n ইকুয়াল টু কত হাফ, এখান থেকে n ইকুয়াল টু কত আমাদের 2। এখন দেখো হারায় বুলেটটি তক্তার ভেতর আর কত দূর প্রবেশ করবে। সো এখন আমাদের সূত্র তৈরি হয়ে গেছে যে s ইকুয়াল টু n মাইনাস ওয়ান হোল স্কোয়ার বাই 2n মাইনাস ওয়ান। সো এখন আমরা দেখো কি করতে পারি, এখানে n এর মান কত 2, তো 2 মাইনাস ওয়ান হোল স্কোয়ার বাই 2 ইন্টু 2 মাইনাস ওয়ান। সো দেখো 2 মাইনাস ওয়ান মানে কি 1 হোল স্কোয়ার, তো 1ই থাকবে, তো 2 ইন্টু 2 4, 4 মাইনাস ওয়ান ইকুয়াল টু কত 3। এই যে দেখো 1/3, আর এদিকে কিন্তু কী ছিল, সূত্রে কী ছিল ইন্টু এ, এখানে একটু ভুল হয়েছে আমার, সেটা হচ্ছে এখানে কিন্তু এ, এই যে এ কিন্তু এখানে রয়ে গেছে। সো এখানে কি হবে, এ সমান কত, এখানে এ, আর এখানে এ সমান কত 0.06 মিটার। সো এখানেও কিন্তু 0.06 মিটার। সো আলটিমেটলি 1 ইন্টু 0.06 কত 0.06/3। এই যে দেখো আমাদের 3 কোথ থেকে আসছে, দেখছো? সো এখানে উত্তর কিন্তু 0.02 মিটার। খুব সহজে কিন্তু আমরা করে ফেলতে পারি এই ম্যাথগুলো। সো এখন আমরা সরাসরি সেজন্য আমরা যখন আমরা হাফ দেখবো, আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অর্ধেক হারাই এই সমস্ত ম্যাথগুলো আসে। সো আমরা যেখানেই হাফ দেখবো সেখানে কিন্তু আমরা ওই এটাকে 3 দ্বারা ভাগ করে দেবো, আমাদের 5 সেকেন্ডের মধ্যে 2 সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তরটা চলে আসবে। সো আমাদের সার্থকতা হচ্ছে এটাই যে আমরা কিন্তু একটা এমসিকিউ এত বড় করে করা একটা লং প্রসেস, এই লং প্রসেসটাকে কিন্তু আমরা জাস্ট 3 দ্বারা ভাগ করে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটাকে পেয়ে যেতে পারি, যখন আমাদের অর্ধেক বা অংশ হারাই বলবে, অর্ধেক হারাই বলবে সেই ক্ষেত্রে। আর যখন আমাদের 1/3, 1/4, 1/5 বলবে, তখন আমরা এভাবে লিখবো যে 1/n সমান 1/4 সমান হচ্ছে 1/5, সেখান থেকে আমরা n ইকুয়াল টু 4, 5 এভাবে বের করে নেব। তারপর আমাদের কাঙ্ক্ষিত সূত্রে কিন্তু বসাই দেবো, আমাদের সূত্রটা হচ্ছে কি s ইকুয়াল টু n/1 হোল স্কোয়ার বাই 2n মাইনাস 1 ইন্টু a। সো এখানে কিন্তু তারপর বসিয়ে দিলে আমাদের এস এর উত্তরটা চলে আসবে জাস্ট 5 সেকেন্ডে। সো আজকের লেকচারটা আমাদের এ পর্যন্তই। কতটুকু বোঝাতে পেরেছি জানি না, আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। এবং অবশ্যই যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, এবং তোমরা আমার উৎসাহ দিবে এবং বেশি বেশি শেয়ার করবে যেন আমি উৎসাহ পাই এবং আগামী আরও ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাই। সো এ পর্যন্ত শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম। কোয়ান্টাম এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে রইল আন্তরিক শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ।